আসসালামু আলাইকুম, আমি মুনতাসির মাহমুদ ফ্রম এডুজিনিয়াস একাডেমি। স্বাগতম সবাইকে আজকে একটা নতুন ক্লাসে। তোমরা যারা 7, 8 বা 9 এ পড়ো, তোমাদের হর হামেশাই অঙ্ক করার জন্য এই বীজগণিতের যেই বর্গের সূত্রাবলী আছে, আমাদের 7-8টা যে সূত্র রয়েছে, সেগুলো কিন্তু হর হামেশাই ইউজ করা লাগে। কিন্তু a প্লাস বি হোল স্কয়ার থেকে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এই জিনিসটা আসলে আসে কিভাবে? এই যে দুইটা জিনিস কি আসলেই সমান? কিভাবে সমান? এই জিনিসটা আমরা অনেকেই জানি না। যার কারণে আমাদের সূত্রগুলো মুখস্থ রাখতে এবং এই সূত্রগুলো বিশেষ করে মানতে, এই জিনিসটা এইভাবে কেন হইলো, এইভাবে কেন হইলো না, এরকম আমাদের মনের মধ্যে অনেক কনফিউশনের জন্ম দেয় এই সূত্রগুলো। যেটার মেইন কারণ হচ্ছে সূত্রগুলোর প্রমাণ আমাদের মনে না থাকা বা আমাদের ক্রিস্টাল ক্লিয়ার একটা ধারণা না থাকা। আজকে আমরা আমাদের প্রায় 11টার মতো সূত্র এখানে আমরা স্লাইডে এনেছি। আমরা 11টা সূত্রের প্রমাণ আস্তে আস্তে ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করব। আশা করি তোমরা এই ক্লাসটা যদি দেখো, তোমাদের এই যে সূত্র প্রতিপাদন নিয়ে, সূত্র প্রমাণ নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। এবং তোমরা জেনে খুশি হবে যে তোমরা যারা গণিতে দুর্বল, অর্থাৎ যাদের বেসিকে সমস্যা, তাদের জন্য আমরা বীজগণিতের যোগ, বিয়োগ, গুণ, ভাগ একটা সিরিজ তৈরি করেছি এবং সেখানে সমীকরণ সহ সমীকরণগুলা যে কিভাবে সমাধান করতে হয়, বাম পাশ থেকে ডান পাশ, এক্স এর মান, ওয়াই এর মান কিভাবে সলভ করতে হয়, এই জিনিসগুলো সহ বেসিক বীজগণিতের জন্য যা যা দরকার। তুমি ধরো ভাইয়া 8 এ পড়ো, 7 এ পড়ো, তুমি হচ্ছে সিকিউ সলভ করতে গেলে আটকাই যাও বা অনুশীলনের অঙ্কগুলো করতে গেলে আটকাই যাও। এটার কারণ হচ্ছে তোমার বেসিকের সমস্যা, তোমার যোগ বিয়োগ বা গুণ ভাগের দুর্বলতা আছে, এই কারণে হচ্ছে তোমার এই সমস্যা হয়। নতুবা পাটিগণিতের চেয়ে বীজগণিত হাজার গুণে শর্ট এন্ড সোজা দুইটাই। কিন্তু আমাদের বীজগণিত নিয়ে প্যারা খাইতে হয়, কারণ হচ্ছে আমাদের বেসিক গুলো দুর্বল। এই কারণে তো তোমাদের জন্য তোমরা এটার হচ্ছে সমাধান পাচ্ছ না গো। তো আসলে আমাদের আমাদের গতানুগতিক যে সিস্টেম, এখানে হচ্ছে আমাদের বেসিক নিয়ে তেমন একটা করা হয় না, তেমন একটা যত্ন করা হয় না। আমাদের জাস্ট অনুশীলনে ধরছি, আমরা অনুশীলনে ধরে আমরা বাচ্চাদের অঙ্কগুলো করে দিব, জাস্ট আমার দায়িত্ব শেষ এইভাবে। কিন্তু আমরা তোমাদের কথা চিন্তা করে আমরা পুরো একটা প্লেলিস্ট তৈরি করেছি। প্লেলিস্টটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। তোমরা চাইলে, তোমাদের যদি দরকার হয় তাহলে তোমরা এটা দেখে নিতে পারো, অথবা তোমাদের যদি কোনো ফ্রেন্ড এরকম স্ট্রাগল করতেছে অ্যালজেব্রা নিয়ে, তোমরা তাদেরকে শেয়ার করতে পারো, তারা তার মাধ্যমে অনেক উপকৃত হবে এবং অবশ্যই তোমাদের জন্য অনেক দোয়া করবে। সো চলো আজকে টপিকে ডিপ ডাইভ করা যাক। দেখো, আমাদের প্রথম সূত্র যেটা, এই সূত্রটার সামনে আমরা সবাই পরিচিত, a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই জিনিসটা কিভাবে প্রমাণ করা যায় দেখো তো। আমাদের মূল সূত্র প্রতিপাদন হচ্ছে এই দুইটা, এই যে প্লাসেরটার মাইনাসেরটা, আমরা বাকি সব সূত্র হচ্ছে এই দুইটা দিয়ে প্রমাণ করব। সো এই দুইটা জিনিস খুব ভালো করে দেখো, যাতে তোমাদের এই দুইটা জিনিস নিয়ে আসলে যাতে এখানে কোনো কনফিউশন না থাকে। দেখো, কোনো কিছুর উপর স্কয়ার থাকা মানে আমরা জানি ওই জিনিসকে ওই জিনিস দেয়া গুণ, ঠিক আছে? যেমন 5 এর উপর স্কয়ার থাকা মানে হচ্ছে 5 গুণ 5। এটুক এটুক বেসিকটা তোমাদের ক্লিয়ার। তাহলে এবার দেখো তো, a প্লাস বি হোল স্কয়ার, এই যে a প্লাস বি হোল স্কয়ার, এটা a প্লাস বি, এটার উপরে স্কয়ার আছে মানে কি a প্লাস বি এর সাথে a প্লাস বি গুণ, এটাই না বোঝায়? সো এই জিনিসটা এভাবে কইরা বোঝাই, a প্লাস বি গুণ a প্লাস বি। স্কয়ার মানে এটুকুই তো বোঝায়, তাই না? তো যেহেতু দুইটা গুণ অবস্থায় আছে, আমরা এইভাবে করে না করে আমরা উপরে নিচে করে গুণ করার চেষ্টা করব, যাতে তোমরা জিনিসটা ভালো করে বোঝো। এখানেও করা যায়, এই যে ফার্স্টে এর সাথে এ গুণ করবা, এরপর এর সাথে বি গুণ করবা, এরপর বি এর সাথে এ গুণ করবা, এরপর বি এর সাথে বি গুণ করবা। এখানেও করা যায়, তবে আমরা একটু বোঝার জন্য উপরে নিচে করার চেষ্টা করব। সো a প্লাস বি গুণ a প্লাস বি। তোমরা যারা গুণের ক্লাস করেছো বা যারা গুণ পারো, তাদের এইটা নিয়ে প্যারা খাওয়ার কোনো ব্যাপার কথা না। a আর a গুণ করলে হচ্ছে a স্কয়ার হয়, প্লাস আর প্লাস এ প্লাস, a আর b গুণ করলে ab হয়, এরপর b দিয়ে গুণ করার পালা, b প্লাস আর প্লাস এ প্লাস হয়, a আর b গুণ করলে ab হয় এন্ড প্লাস b স্কয়ার হয়। সো যদি যোগ করি তাইলে a স্কয়ার প্লাস এই যে ab আর ab যোগ করলে 2ab হয় প্লাস b স্কয়ার হয়। এই জিনিসটা নিয়ে তোমাদের কোনো প্যারা খাওয়ার কথা না। আমরা যদি এভাবে করে করার চেষ্টা করি, দেখো তো, a প্লাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি গুণ a প্লাস বি। সো এটাকে যদি তুমি দেখো তো, ফার্স্টে হচ্ছে a দিয়ে দুইটাকে গুণ, a স্কয়ার, এরপর a দিয়ে আবার b কে গুণ, কি হবে ab না? এরপরে দেখো তো, b দিয়ে আবার a কে গুণ করতে হবে, ab, আর b দিয়ে b কে গুণ করতে হবে, দেখো বি স্কয়ার। এখানেও ঠিক সেম, এটা গুণ করলে কত হয়
2ab প্লাস বি স্কয়ার। আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। তোমাদের আড়াআড়ি ভাবে এবং উপরে নিচে দুইভাবেই দেখাই দিলাম। এই সূত্র নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না, যদি তোমরা গুণ পারো। আর যদি গুণ না পারো তাহলে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা ফার্স্টে গুণের ক্লাসটা করবা, এরপর তোমরা যদি 7-8 এর স্টুডেন্ট হও তাহলে ভাগের ক্লাসটাও করবা, দেন হচ্ছে বাকি ক্লাসগুলো কন্টিনিউ করবা। এরপরে দেখো এরপরের স্লাইডটা। আচ্ছা, এই এই সূত্রটা, এই যে অনুসিদ্ধান্তটা, এটা আমরা একটু পরে করব, কারণ এটার জন্য আমাদের আরো একটা সূত্র প্রতিপাদন দেখতে হবে। এই যে ফার্স্টে এটা করি, দেখো এটা কিভাবে করতে হবে। a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার সমান কি হবে, a মাইনাস বি ইনটু a মাইনাস বি। এবার তুমি ইচ্ছা করলে এটাকে তুমি আড়াআড়ি ভাবে করো অথবা উপরে নিচে করে করো, তোমার খুশি। তাহলে আমরা একটু উপরে নিচে করেই দেখাই, যেহেতু এটাই সবচাইতে সোজা। সো a আর a গুণ করলে হচ্ছে a স্কয়ার, এটার সামনে কিছু নাই মানে প্লাস, এটার সামনে কিছু নাই মানে হচ্ছে প্লাস। সো প্লাস a আর এই যে b এর আগে মাইনাস এ, প্লাস আর মাইনাস মাইনাস, a আর b গুণ করলে ab। a দিয়ে গুণ করার পালা শেষ, এবার b দিয়ে গুণ করব দুইটাকেই। এই যে মাইনাস a আর প্লাস এ গুণ করলে এখানে কি হবে, মাইনাস a আর b গুণ করলে ab, মাইনাস a আর মাইনাস এ গুণ করলে হচ্ছে প্লাস b স্কয়ার, গুণ করলে কি হয় a স্কয়ার মাইনাস, দেখো তো এখানে এক টাকা পাই এখানে এক টাকা পাই, সো মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো তো এই সূত্র নিয়ে কি তোমাদের কোনো সমস্যা আছে? তাহলে এই দুইটা সূত্র নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা না থাকে তাহলে এরপরের সূত্রগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। এটাও একটু পরে করব, এটা নিয়ে আসতেছি আমরা। এর আগে দুইটা সূত্র প্রতিপাদন দেখি, এরপরে এটাতে আসতেছি। এই দুইটা সূত্র এখন দেখো তো আমরা এর আগে কি জানছি। আমরা একটু আগে সূত্রটা জানছি হচ্ছে, আমরা যে প্রথম সূত্রটা প্রমাণ করছি সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? এখন এখান থেকে দেখো তো আমরা যদি জাস্ট 2ab টা যদি আমরা এই পাশ থেকে বাম পাশে নিয়ে যাই তাহলে আর কি থাকতেছে, দেখো a প্লাস বি হোল স্কয়ার, এটা বরাবরই থাকতেছে। এই পাশে প্লাস 2ab, বাম পাশে আসলে মাইনাস 2ab হবে, তাই না ভাইয়া? এখানে আর কি থাকতেছে দেখো তো, এখানে এই জিনিসটা থাকবে আর এই জিনিসটা থাকবে। তো এখানে কি থাকতেছে, আর a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো তো সূত্রটা প্রমাণ হয়েছে না? আমরা একটু পক্ষান্তর করি, অর্থাৎ বাম পাশে যে জিনিসটা আছে পুরোটা হচ্ছে ডান পাশে নিয়ে আসবো, এন্ড ডান পাশে যে জিনিসটা আছে পুরোটা হচ্ছে বাম পাশে নিয়ে যাব। পুরা জিনিস যদি নিয়ে যাও তাহলে আর চিহ্ন চেঞ্জ করতে হয় না, কারণ 5 যোগ 3 সমান 8 যে কথা, 8 সমান 5 যোগ 3 একই কথা। কিন্তু একটা রেখে যদি আরেকটা জিনিস নিয়ে যাও তাহলে হচ্ছে সাইন চেঞ্জ করতে হবে। সো a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হচ্ছে আমরা ডান পাশে নিয়ে আসলাম। আর বাম পাশে দেখো তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো তো ভাইয়া প্রমাণ হয়ে গেল না? এই জিনিসটা কত সোজা না? জাস্ট প্রথম সূত্র থেকে মাইনাস 2ab টা এক পাশে নিয়ে গেলেই কাজ শেষ। দেখো এই জিনিসটা যদি পারো তাহলে এই সূত্রটা তোমরা নিজেরাই পারবা। দেখো এটা কেমনে প্রমাণ করা যায়, এটা আমরা আরো একটা সূত্র, আমরা 2 নম্বরে যে সূত্রটা প্রতিপাদন করে আসছি, a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস, সরি a স্কয়ার প্লাস না, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটাই না প্রমাণ করে আসছি আমরা। সো এটা যদি এরকম হয় তাহলে সিম্পলি আমার এই পাশে মাইনাস 2ab টা লাগতেছে না। 2ab টা যদি এই পাশে নিয়ে আসো তাহলে কি হবে, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আর এই পাশে কি থাকতেছে, তাহলে এটা থাকতেছে আর এটা থাকতেছে, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার থাকতেছে। এবার আমরা যদি একটু পক্ষান্তর করে দেখো তো এইভাবেই রাখা যায়, এই যে a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, যদিও দেখতে সুন্দর লাগতেছে না। সো আমরা একটু করে পক্ষান্তর করব, সাজাই লিখবো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। অনেক স্টুডেন্টদের প্রথম সূত্রগুলো মনে রাখতে খুবই সমস্যা হয়, মাইনাস 4ab প্লাস 4ab, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দুইটাই একই রকম, ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস। এগুলো একটু প্যারাদায়ক শুরুতে, তবে তুমি যখন একবার ইউজড হয়ে যাবে এগুলোর সাথে তখন তোমার এগুলো মনে রাখতে তেমন একটা প্যারা খাইতে হবে না। আর তুমি যদি প্রতিপাদনগুলো পারো তাহলে তো আরো কোনো কথা নাই, একদম লাইফ টাইম তুমি তোমার ছোট ভাই বোন, তোমার বাচ্চা কাচ্চা সবার হচ্ছে এই জিনিস বুঝাইতে পারবা। তুমি 30-40 বছর পরে হইলে এই জিনিস বুঝাইতে পারবা তুমি যদি এইভাবে পড়ো। এখন তাহলে তোমরা একটু ভালো করে দেখো তোমাদের এই সূত্রগুলাতে কি কোনো সমস্যা আছে?
এই সূত্রগুলা থেকে কোনো জিজ্ঞাসা আছে? এইটা a স্কয়ার প্লাস b স্কয়ারের যে দুইটা সূত্র আমরা প্রতিপাদন করলাম, এই যে এই দুইটা সূত্রে কি তোমাদের কোনো সমস্যা আছে, জিজ্ঞাসা আছে? জাস্ট কিছু না, প্রথম আর দ্বিতীয় সূত্রটাকে একটু মডিফাই করে আমরা এই জিনিসগুলো বের করলাম। এখানে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা এই যে যেই জিনিসগুলো ফেলে আসছিলাম এগুলো একটু করে সলভ করবো। এবার দেখো তো, আমরা a প্লাস বি হোল স্কয়ার সমান কি পড়ছিলাম একটু আগে, একদম প্রথম সূত্রে বলো তো, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? এবার এটাকে আমরা যদি একটু সাজাই লিখি, দেখো তো 5 যোগ 3 কে যদি তুমি 3 যোগ 5 করে লিখো তাহলে কি কোনো সমস্যা হয়? মান কি চেঞ্জ হয়? আমি একদম বেসিক থেকে বোঝানোর চেষ্টা করতেছি, তোমাদের যাতে কোনো জিজ্ঞাসা না থাকে। তুমি বলবা যে ভাইয়া এই জিনিস চেঞ্জ করলেন কেন? এইটা চেঞ্জ করছি কারণ কোনো সমস্যা নাই, চেঞ্জ করলে তোমাদের যাতে কোনো সমস্যা না থাকে, কোনো যাতে জিজ্ঞাসা না থাকে, সেইভাবে করে আমি তোমাদেরকে জিনিসগুলা বোঝানোর চেষ্টা করতেছি। একটু কাইন্ডলি মনোযোগ দেওয়ার জিনিসগুলা বোঝার চেষ্টা করো। যদি সমস্যা হয় তাহলে কমেন্ট বক্স তো খালি আছে, আর ডিসক্রিপশন বক্স হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখানে তোমরা চাইলে নক দিতে পারো। তোমাদের ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণে সময় দিয়ে, তোমরা যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাইড না ততক্ষণ পর্যন্ত সময় দিয়ে তোমাদের জিনিসগুলা ক্লিয়ার করার চেষ্টা করবে ইনশাল্লাহ। তাহলে আমাদের দেখো তো, এরা আমরা যদি এভাবে করে একটু করে সাজাই, প্লাস 2ab এটা যদি একটু এদিকে নিয়ে যাই, কোনো সমস্যা তো নাই। এই যে এখানে দেখলাম আমরা কোনো সমস্যা নাই। ওকে, এটুক যদি তোমার মানতে কোনো কষ্ট না হয় তাহলে আমরা একটু আগে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা কি দেখলাম বলো তো? a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র দেখলাম না আমরা, বলো তো কারো কি মনে আছে? আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র দেখলাম, সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এই জিনিসটা আমরা দেখলাম। সো এটা যদি আমরা এইখানে বসাই দেই, এই যে a প্লাস b, a স্কয়ার প্লাস b স্কয়ারের জায়গায় দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের জায়গায় আমরা যদি ওই জিনিসটা বসাই দেই, দেখো তো কি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আর এই যে দেখো তো এখানে কি আছে, প্লাস 2ab আছে না একটা, প্লাস 2ab। এবার কি হয় দেখো, a মাইনাস b হোল স্কয়ার সমান কি হয়, এখানে a মাইনাস b হোল স্কয়ার থেকে যায়, এখানে 2ab, এখানে হচ্ছে 2ab, দুইটা ab আর দুইটা ab যোগ করে হচ্ছে 4টা ab হয়, 4ab হয়। দেখো তো জিনিসটা মিলে গেছে না? এই যে কোনো কি সমস্যা আছে তোমাদের? কোনো জিজ্ঞাসা আছে? থাকলে কমেন্ট বক্স খোলা আছে তোমাদের জন্য, তোমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারো। ওকে, আমরা তাহলে যেই আরেকটা সূত্র বাদ দিয়ে আসছিলাম না, ওইটা একটু করে সলভ করে আসি। দেখো এটা, এই যে পরে লেখা ছিল এটা, আমরা a মাইনাস b হোল স্কয়ার 2 নাম্বার একটা সূত্র আমরা এসেই দ্বিতীয় যে সূত্রটা সলভ করছিলাম সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই তো? এবার এটাকে হচ্ছে আমরা একটু করে মডিফাই করব বা সাজাবো। a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারটাকে হচ্ছে আগে আনবো, এই যে মাইনাস 2ab যেটা আছে এটাকে হচ্ছে এক পাশে নিয়ে আসবো। এবার a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা আরো একটা সূত্র পড়ছিলাম না, কি পড়ছিলাম মনে আছে কারো? a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a কি হবে বলো তো, প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, একটা সূত্র একটু আগে প্রমাণ করে আসছি না আমরা শুরুতে, মানে এটা তো 4 নম্বরে ছিল, আমরা 5 নাম্বার আর 6 নাম্বার সূত্র প্রমাণ করার পর এগুলো করতেছি, কারণ হচ্ছে এই যে এই সূত্রটা আগে প্রমাণ করে দেখাইছি, তারপরে হচ্ছে এই জিনিসগুলো দেখাচ্ছি যেহেতু এটা কাজে লাগতেছে। এই জন্য এরপরে কি হচ্ছে, a মাইনাস b হোল স্কয়ার সমান, এটার জায়গায় আমরা কি বসাবো, ওই যে ওই সূত্রটা বসাবো আমরা পাশে যেটা লিখছি, এটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ab, এই যে মাইনাস 2ab এটা বসাই দিব আমরা। এবার দেখো তো এখানে 2 টাকা পাই অলরেডি, এখানে আরো 2 টাকা পাই, তাহলে টোটাল কয় টাকা পাবে? 4 টাকা পাবে, তাই না? সো মাইনাস 4ab হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। বুঝতে পারছো সবাই? কারো কি কোনো জিজ্ঞাসা আছে? ওকে, এবার দেখো তো একটু আমরা এরপরের সূত্রটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমরা এটা একটু যদি মজা করে যদি সহজে সলভ করার চেষ্টা করি, দেখো তো এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটার থেকে এটা প্রমাণ করে দেখাই এবারে, দেখো তোমাদের কেমন লাগে। a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু
এ মাইনাস বি সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস, না সরি এ স্কোয়ার প্লাস না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এই দুইটা জিনিস গুণ করে এটা আসে কিনা দেখবো, যদি আসে তাহলে ঠিক আছে, এই সম্পর্কটাও দেখো গুণ করে দাও, এ প্লাস বি এ মাইনাস বি। এবার যদি আমরা গুণ করি তাইলে কি হবে, কিছু না মানে প্লাস, কিছু না মানে প্লাস, প্লাস আর প্লাসে প্লাস এ স্কোয়ার, এই যে প্লাসে আর প্লাসে হচ্ছে প্লাস এ বি, তাই না? ওকে, এ বি। এরপরে দ্বিতীয় লাইনে আসলে দেখো কি হচ্ছে, এই যে মাইনাস, মাইনাস আর প্লাস এখানে হবে মাইনাস, এ আর বি গুণ করলে হচ্ছে এ বি, মাইনাস আর প্লাসে মাইনাস বি স্কোয়ার। এই যে এ বি থেকে এ বি যাবে গা, আর এ স্কোয়ার থাকবে মাইনাস বি স্কোয়ার থাকবে। সো এই জিনিসটাও তোমাদের সমস্যা হওয়ার কোনো কথা না। ঠিক একইভাবে এটার থেকে চাইলেও এটা বের করা যায়, কেমনে সেটা তোমরা করে দাও, তোমরা নিজেরা চেষ্টা করো, যদি না পারো তাহলে আমাকে বলবা, আমি একটা শর্ট বানাই দিব তোমাদের জন্য, যদি তোমাদের বেশি সমস্যা হয় তাহলে। ওকে, দেখো এই জিনিসটা দেখো তো একটু, 2a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান যেটা আছে ওইটা। এখন আমরা এক নং এ একটা সূত্র শিখছিলাম, দুই নং এ একটা সূত্র শিখছিলাম, মনে আছে তোমাদের? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান কি ছিল জানি, এ প্লাস বি হোল স্কয়ার, এটাই তো। আর একটা সূত্র ছিল মাইনাসের, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সমান এ মাইনাস বি হোল স্কয়ার। ওকে, কারো কোনো সমস্যা আছে এই দুইটাতে? যদি সমস্যা না থাকে তাহলে এরপরেও সমস্যা থাকার কথা না। দেখো আমরা যদি এই যে সূত্র দুইটা অর্থাৎ সমীকরণ দুইটা যদি যোগ করি তাইলে কি কি পাওয়া যাবে দেখো তো, এ স্কয়ার, এই যে এ স্কয়ার আর এ স্কয়ার যোগ করলে কি হবে, 2a স্কয়ার হবে, 2a স্কয়ার হবে। এই যে 2ab আর 2ab কেটে একটা থেকে একটা যাবে গা, কিছুই থাকবে না। আর এখানে থাকবে বি স্কয়ার, সরি 2b স্কয়ার, একটা বি স্কয়ার সাথে যদি আরেকটা বি স্কয়ার যোগ করো তাহলে কত থাকবে, 2b স্কয়ার থাকবে। এখানে কি হবে দেখো তো, এখানে যেহেতু সমজাতীয় জিনিস না একটাও, এটা একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস, সো এটা এভাবে কইরা বসবে, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। কারো কি কোনো সমস্যা আছে এটা মানতে গিয়ে কষ্ট হবে? যদি না হয় তাহলে এরপরের জিনিস দেখো, এরপরে এই যে বাম পাশে যে দুইটা পদ আছে এখানে দুনো জায়গায় দেখো তো 2 কমন যাবে না, 2 কমন যাবে মানে দুইটাকে 2 দিয়ে ভাগ দেওয়া যাবে না। সো 2 দিয়ে যদি আমরা দুইটাকে ভাগ দেই, কমন নেই, তাইলে এখানে যদি এই যে 2a স্কয়ার, 2a স্কয়ার এখানে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে 2 2 কেটে যাবে, আর কত থাকবে, a স্কয়ার থাকবে। তো প্লাস আছে, প্লাসটা দাও, 2b স্কয়ার, 2b স্কয়ার কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে 2 2 কেটে যাবে আর b স্কয়ার থাকবে। সো বি স্কয়ার যদি থাকে তাহলে এটা সমান এখানে যেটা আছে এটাই। পারা যাবে এটা? যদি পারা যায় তাহলে আমরা এরপরেরটা দেখি। আমরা ঠিক একই ভাবে এর আগে আমরা যেই দুইটা সূত্র লিখছিলাম ওই দুইটা দিয়েই সলভ করার চেষ্টা করব। এইটা একদম বেসিক যে দুইটা সমীকরণ আমরা পাইছি একদম শুরুতে, এই দুইটা দিয়েই সবগুলা করব। এটা একটা, এরপরে 2ab প্লাস বি স্কয়ার, এই দুইটা কোন দুইটা সূত্র চিনতে পারতেছো তোমরা? আমরা প্রথমে যে দুইটা সূত্র সলভ করছিলাম ওই দুইটা সূত্র হচ্ছে এই দুইটা। দেখো তো এবার আমরা কি করব, এই দুইটা সমীকরণ হচ্ছে আমরা একটা থেকে একটা বিয়োগ করব। বিয়োগ করলে কি হয়, বিয়োগ করলে প্রথমে হয় চিহ্ন চেঞ্জ, চিহ্ন যদি চেঞ্জ হয় দেখো এখানে প্লাস আছে, কিছু না প্লাস আছে তো মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, আর এখানে মাইনাস আছে সরি প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এন্ড এখানেও এই যে এটা কিছু না মানে প্লাস আছে এখানে হচ্ছে মাইনাস হয়ে যাবে। এবার বিয়োগটা করো, এই যে a স্কয়ার থেকে যদি a স্কয়ার চলে যায় কিছু থাকবে না, b স্কয়ার থেকে যদি b স্কয়ার চলে যায় তাও কিছু থাকবে না। এখানে দেখো দুইটা ab আর এখানে দুইটা ab, তাহলে এখানে হবে 4ab, 4ab সমান এখানে কত হচ্ছে দেখো তো, এই যে এটা বসাবা ফার্স্টে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b
হোল স্কয়ার। ঠিক আছে, একদম সোজা না? তোমাদের ভিডিও কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাইও প্লিজ। যদি ভালো লাগে তাইলে একটা লাইক দিবা, অবশ্যই কমেন্ট করবা, উৎসাহিত করবা। এন্ড পরবর্তীতে আমরা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের গণিত, ইংরেজি এবং বিজ্ঞান সিরিজ নিয়ে আসব। আমাদের এগুলো নিয়ে কাজ চলতেছে অলরেডি। সো ভিডিওগুলোর নোটিফিকেশন পাইতে গেলে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে। এবং তোমাদের যেই ভিডিওর জন্য ডিমান্ড থাকবে, তোমাদের যে টপিকের উপর ডিমান্ড থাকবে সেটা আমাদের জানাইতে পারো কমেন্ট বক্সে। আমরা স্পেশালি তোমাদের ডিমান্ডের উপর ভিত্তি করে ভিডিও আনার চেষ্টা করব। সো এই সূত্রটা একটু করে মনে রাখো, এই সূত্রটা দরকার হলে কোথাও লিখে রাখো, কারণ আমরা পরবর্তীতে যে এই সূত্রটা প্রমাণ করব সেটা হচ্ছে এটার থেকেই প্রমাণ করব। 4ab সমান a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। ab সমান দেখো, ab এর সূত্র আমাদের এটা এখানে তুলতে হচ্ছে, ইয়াটা এভাবে হয়ে গেছে। দেখো ab সমান এটা হচ্ছে আমাদের ভগ্নাংশটা একটু স্ল্যাশ দিয়ে উঠে গেছে। এটা হচ্ছে সূত্রটা এইরকম, তোমরা অবশ্যই জানো এটা হচ্ছে এইরকম, মানে টুটা হচ্ছে স্ল্যাশ দিয়ে যেটা আছে এটা হচ্ছে এভাবে নিচে থাকবে আর কি। এটা যেহেতু দেখতে একটু অকওয়ার্ড লাগতেছে, তোমরা বুঝবা না মনে হচ্ছে, তাই আমি লিখে দিলাম। দেখো তো এবার এই জিনিসটা কেমন হয়। আমরা একটু আগে বের করছি 4ab। 4ab সমান কত কত যে ভাইয়া, a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, তাই না? এবার দেখো তো এই 4টা এপাশে কি অবস্থায় আছে, গুণ না ভাগ? অবশ্যই গুণ। তো এপাশে যদি গুণ থাকে, এটা যদি সমীকরণের ডান পাশে আসে তাহলে কি হয়, ভাগ না? সো এটা এপাশে যদি আসে তাহলে ভাগ হয়ে যাবে। ভাগ মানে কোথায়, এটা যাবে নিচে, a - b হোল স্কয়ার বাই 4। এবার দেখো তো 4 এটাকে যদি জিজ্ঞেস করো তুমি কি a + b এর নাকি হচ্ছে a - b এর? একটা কথা আছে না, সখী তুমি কার? ও বলবে আমি সবার, অর্থাৎ দুই পদেরই। তাহলে এই টানাটানির চক্করে হচ্ছে এটা দুইজনকেই, মানে এটা তো দুইজনের সাথে ভাগ অবস্থা আছে, তাহলে তুমি যদি আলাদা করে দিতে চাও তাহলে দুইজনকে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া লাগবে। তাহলে আমরা সেটাই করে দেই, আলাদা আলাদা করে ভাগ করে দেই। a b সমান, এই যে দেখো তো a + b, উপরে হচ্ছে এই যে হোল স্কয়ার, নিচে হচ্ছে 4, ওকে ভাগ করে দিলাম, আর ওটা ওকে দিয়ে দিলাম a - b বাই 4, এই যে এখানে হচ্ছে হোল স্কয়ার। দেখো তো এটুকু তো সূত্র চলবে মোটামুটি, কিন্তু আমাদের সূত্রের মেইন রূপ যেটা, এটা কিন্তু এখনো আসলো না। আমরা উপরে যে স্কয়ারটা আছে, দেখো তো স্কয়ারটাকে যদি আমরা নিচে পর্যন্ত নিতে চাই তাহলে কেমনে করা যাবে? আমাদের সমীকরণে বলো, ভগ্নাংশে বলো, তুমি সবকিছুই করতে পারবা, তবে শর্ত হচ্ছে মান যাতে চেঞ্জ না হয়। তুমি মান নির্ণয়ের ক্ষেত্রেও তুমি প্রত্যেকটা পূর্ণবর্গ সংখ্যাকে হচ্ছে ভাঙতে পারবা, তবে এমন ভাবে ভাঙা লাগবে যাতে ওই সমীকরণটার মান চেঞ্জ না হয়। ঠিক আছে? তুমি চাইলে এখানে এইভাবে কইরা স্কয়ার পুরাটা দিতে পারবা না, কারণ এইভাবে যদি দাও তাইলে 4 এর উপরে স্কয়ার পড়ে যাচ্ছে। 4 এর উপরে যদি স্কয়ার পড়ে তাহলে 4 কে স্কয়ার করলে কত হয়, 4 4 16। তো তুমি 4 থেকে ডাইরেক্ট 16 বানাই দিলা, হইলো না তো জিনিসটা। তাইলে আমরা এই জিনিসটাকে বর্গমূল কইরা এর ভিতরে বসাই দিব, অর্থাৎ এইভাবে কইরা b/2। এবার যদি তুমি হোল স্কয়ার দিয়ে দাও, এখন হচ্ছে ঠিক আছে, কারণ তুমি এই যে নিচে যে 2টা, এটাকে যদি তুমি স্কয়ার করেও দাও, তাও 4ই আসবে। দেখো তো এই জিনিসটা কি পারা যাবে কিনা? বেশি কষ্ট হবে? আশা করি যে বেশি কষ্ট হবে না। এরপরেরটা দেখো, এবার এই জিনিসটা কেমনে প্রমাণ করা যাবে বলো তো? তোমরা যারা সপ্তম শ্রেণীতে আছো, তোমাদের জন্য আরেকটা ক্লাস অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে, সেটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তোমাদের ওইখানে অলরেডি এই অঙ্কটা আছে, তোমাদের বইতে 5.1 যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, ওইখানে হচ্ছে এই অঙ্কটা আছে। তো ওইটা ওইখানে প্রমাণ দেখাইছি, বাট এখানে আবার সূত্র হিসেবে দেখাইতে হচ্ছে, এখানে আবার দেখাবো, সমস্যা নেই। সো বর্গ নির্ণয়ের ক্ষেত্রে দেখো আমাদের রাশি হচ্ছে টোটাল 2টা। সো এখানে হয় যে কোনো দুইটাকে a ধরতে হবে, অথবা যে কোনো দুইটাকে b ধরতে হবে। আমরা শুরুর দুইটাকে a ধরবো এবং পরেরটাকে b ধরবো, এভাবে কইরাই করব। সো দেখো তো আমরা এই যে এটা হচ্ছে a ধরবো, এটা পুরাটাকে, এন্ড এটাকে হচ্ছে c কে হচ্ছে b ধরবো, পুরোটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার করে দিব। এবার এটাকে হচ্ছে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব, এরপর এই জিনিসটা চলে আসবে।
তোমরা যারা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় পারো, তোমরা জানো যে এখানে এটা এ, এটা বি, সো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র ইউজ হবে। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা কি রকম? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? তো এখানে এটা যদি বসাই তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে হচ্ছে সি এর উপর স্কয়ার। এখানে দেখো তো এ প্লাস বি হোল স্কয়ার, এখানে যদি দুইটা পদের উপরে যদি স্কয়ার থাকে তাহলে তুমি জীবনও এভাবে করলে কিন্তু চলবে না, এগুলো কিন্তু চলবে না, কারণ এটা এর উপর স্কয়ার আর বি এর উপর স্কয়ার না, এটা হচ্ছে এ প্লাস বি এর উপর স্কয়ার, অর্থাৎ এ প্লাস বি গুণ এ প্লাস বি, এরকম তুমি এভাবে করে গুণ করতে পারতেছো, অথবা আমরা শর্টকাট মারবো সূত্রের মাধ্যমে। তো আমরা এখানে হচ্ছে এটাকে এ কে এ ধরবো এবং বি কে বি ধরবো, কেমন? এটা এ কে এ ধরবো, বি কে বি ধরবো। সো আমরা আবার সূত্র করবো এ প্লাস বি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এরপর দেখো তো এটা যদি আমরা গুণ করে দেই, এটার সাথে ও গুণ, আবার ওর সাথে গুণ, সো 2ac আবার বি এর সাথে গুণ, সি এর সাথে গুণ, প্লাস 2bc প্লাস সি স্কয়ার। এরপরে দেখো সমজাতীয় জিনিস যেগুলো আছে এগুলো যদি আমরা একটু করে সাজাই, সো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস এই যে 2ab প্লাস 2bc প্লাস 2ac কে 2c এ লেখা যায়। একই জিনিস, গুণের ক্ষেত্রে আগে পিছনে আনলে কোনো সমস্যা হয় না। 2 গুণ 4 যেমন হয় 8, 4 গুণ 2 ও 8ই হয়। কি ভাইয়া চেঞ্জ হয়? মান কি চেঞ্জ হয়? হয় না। তাহলে আমরা এইটুক যেহেতু কাজ করে ফেলছি, এরপরেরটাও এটা কি আসলো রে আবার? লাগবে না ভাই, এটা নিয়ে যাও। এইটা আমরা একটু কালারটা চেঞ্জ করি। দেখো তো এবার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সরি প্লাস, এখানে দেখো তো প্রত্যেকটা পদে 2 কমন আছে না? প্রত্যেকটা পদে যদি 2 কমন আছে তাহলে আমরা যদি 2 দিয়া যদি প্রত্যেকটা পদকে ভাগ দেই, ab প্লাস bc প্লাস ca আসে। বুঝছে? এর মাধ্যমে, এর মধ্য দিয়ে আমাদের এই যে কয়টা 12টা মেবি 11টা, হ্যাঁ 11টা সূত্রের প্রমাণ শেষ। অর্থাৎ বর্গের যেই সূত্র, বর্গের সূত্রের নামে যেই সূত্রগুলো পরিচিত, এই সূত্রগুলা সব গোষ্ঠী উদ্ধার করে দিলাম। আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো। একবার যদি বুঝতে পারো ভাইয়া, তোমরা একটু করে ট্রাই করবা, আমি যেভাবে করছি স্টেপ বাই স্টেপ একটু ট্রাই করবা, অথবা ভিডিওটা আরো একবার দেখতে পারো। তোমরা চাইলে দ্বিতীয়বার যদি দেখো তাহলে জিনিসগুলো, প্রথমবার তো তোমাদের ধরো আইডিয়া ছিল না, দ্বিতীয়বার তোমরা জানো যে কোথেকে কোথায় কি করতেছি। তুমি যদি দ্বিতীয়বার দেখো ভিডিওটা, তখন তুমি আরো ভালো করে ক্যাচ করতে পারবে জিনিসগুলো কোথেকে কোথায় কি হচ্ছে এটা। তো যেটা বলতেছিলাম, তোমরা যদি এই জিনিসটা আমি যেভাবে দেখাই সেভাবে যদি করতে পারো, তাহলে মুখস্থ করা তো অনেক দূরের কথা, তোমরা 20-30 বছর বাদে তোমাদের নাতিপুতিকেও যদি পড়াইতে চাও, তাহলে তোমরা জিনিসটা, তোমার যদি মনেও না থাকে জিনিসটা কি, তাহলে তুমি এইভাবে প্রমাণ করার মধ্য দিয়ে জিনিসগুলা বের করতে পারবা। তো একটু দোয়া করবো আমাদের জন্য, এন্ড সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, তোমাদের কাছে চাওয়া হচ্ছে এগুলাই। এন্ড একটু ইন্সপিরেশন দিবা যাতে আমরা কাজ করতে উৎসাহ পাই। তোমাদের জন্য একদম ফ্রিতে হচ্ছে আমরা, মানে আমাদের সাধ্যের মধ্যে যতটুক পারা যায়, একদম আলট্রা প্রিমিয়াম এক্সক্লুসিভ যতটুক পারা যায় আমরা ট্রাই করতেছি তোমাদের জন্য অ্যারেঞ্জ করার। তো সামনে হচ্ছে তোমাদের ক্লাস 8 এর একদম চ্যাপ্টার ভিত্তিক হচ্ছে ম্যাথের ক্লাসগুলো আসবে, এরপর বিজ্ঞানের ক্লাসগুলো আসবে। আর তোমরা একটু কমেন্ট করে জানাও তোমাদের কি ইংরেজি ফার্স্ট পার্টের ক্লাসগুলো লাগবে কিনা, অর্থাৎ প্যাসেজের যেই বাংলা অনুবাদ করে এরপরে মডেল টেস্ট সিস্টেমের আমরা যে ক্লাসগুলো কয়েকটা করেছিলাম সেগুলো কি তোমাদের দরকার আছে কিনা সেগুলো একটু জানাও। আর ঠিক আছে, এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকো, সুস্থ থাকো।